রাজ্যে শুরু হলো বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে ডকুমেন্টস গুলো কালেক্ট করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম পাবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এখানে জেনে নেবো বিস্তারিত ভিডিওতে। একটা ফর্ম জারি হয়েছে, নতুন সরকার দ্বারা একটা ফর্ম জারি হয়েছে, যেখানে ফিল আপ করলে মাসে 2000 টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারগুলো আজকে আমরা জেনে নেবো এখানে। আমরা যদি চলে আসি মেন ফর্মের জায়গাতে, তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাবো যে জয় বাংলা পেনশন স্কিম। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, জয় বাংলা পেনশন স্কিম কি লেখা আছে, জয় বাংলা পেনশন স্কিম, এটা নাম হচ্ছে জয় বাংলা পেনশন স্কিম। কারা আবেদন করতে পারবে, এখানে অনলি তপশিলি বন্ধু মানে হচ্ছে এসসি আর হচ্ছে এসটি, এরা আবেদন করতে পারবে, জেনারেলরা কিন্তু আবেদন করতে এখানে পারবে না। এবার জেনারেলরা যেহেতু আবেদন করতে পারবে না, শুধু অনলি এসসি এসটি আবেদন করতে পারবে। আছে যে এখানে সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ক্যাপিটাল লেটার ইংলিশে ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে হবে। এবং যে জায়গাগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো কিছু ছাড়া যাবে না, সেই জায়গাগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি ফর্মটা একটু বড় করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম কথাই হচ্ছে যে এখানটাতে আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, বা সরি ফটো পেস্ট করতে হবে। এবং লেখা আছে এখানে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটাস্টেড, নিজে ফটোর উপরে সিগনেচার করে এখানে বসাতে হবে, আটা দিয়ে চেটাতে হবে। তারপরে যদি আমরা যাই, তারপরে এখানে লেখা আছে কি না, একটু বড়ই করে নিয়েছি, সব থেকে বেস্ট। তারপর কি লেখা আছে এখানে, বেনিফিশিয়ারি নেম অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, অবশ্যই পুরো নিজের নাম এখানে বসাতে হবে। তারপর মেল ফিমেল আদার্স, অবশ্যই মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এই দুটোতে টিক মার্ক দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। কেমন ভাবে বসাতে, নর্মাল 1/1/1970 এরকম টাইপের যেটাই ডেট অফ বার্থ হয়ে থাকুক না কেন, এরকম ভাবে ডেট অফ বার্থটা বসাতে হবে। প্রথমে ডেট, তারপর মাস, তারপরে কিন্তু বছর। তারপরে 2026 1/1/2026 তারিখ অবধি কত বছর বয়স সেটা এখানে বসাতে হবে। সামথিং কারো 65, কারো 70, এরকম ভাবে যে ডেটগুলো মানে বয়সগুলো আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে ফাদার্স নেম, বাবার নাম বসাতে হবে এখানে, অবশ্যই সব ইংলিশ ক্যাপিটাল লেটারে বসাতে হবে। মায়ের নাম এখানে বসাতে হবে। তারপর কাস্ট, যেহেতু আমরা উপরে কাস্ট দিচ্ছি, এখানেও একবার ঠিক করতে হবে, এসসি হলে এসটি, এসটি হলে এসটি। এখানে রিলিজনটা বসিয়ে দিতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস বলা আছে এখানে, আনম্যারিড, ম্যারিড, উইডো, যদি উইডো হলে উইডো, আনম্যারিড আনম্যারিড, ম্যারিডে ম্যারিড, এরকম ভাবে কিন্তু বসাতে হবে, যেটা হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে স্পাউস নেম মানে হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফ নেম এখানে বসিয়ে দিতে হবে। তারপরে মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে একটু ব্যাপার আছে, এখানে যে মান্থলি ইনকাম, মান্থলি বলেছে, ঠিক আছে, মান্থলি ইয়ারলি ইনকাম বলেনি, মান্থলি যে ইনকামটা হবে সেটা নিয়ে আপনাদেরকে পঞ্চায়েতে কিন্তু ইনকাম সার্টিফিকেট বানাতে হবে, তো সেইটা কিন্তু ভেবেচিন্তে এখানে লিখতে হবে। তারপরে যদি আমরা এখানে যাই যে পার্সোনাল, এখানে আইডেন্টিফিকেশন কিছু নাম্বার আছে, যেমন হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, অবশ্যই এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। ডিজিটাল রেশন কার্ডের নাম্বার বসাতে হবে। তারপরে এটা দরকার নেই, এটা রেশন কার্ডের জন্য হয়ে থাকে, এটা দরকার নেই যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, এই জন্য এটা দরকার নাই। তাহলে এটা এখানে চুজ করে দিলাম না। আধার নাম্বার বসাতে হবে এখানে, এপিক বা ভোটার আইডি নাম্বার, ভোটার আইডি নাম্বারটা এখানে বসাতে হবে। আর সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যারা বাইরে থেকে এসেছে তাদেরকে সিএএ আবেদন করতে হয়, এবার যারা সার্টিফিকেট পেয়ে গেছে তাদের সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। যদি অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাতে হবে। যদি কিছু অ্যাপ্লিকেবল না হয় তাহলে এই জায়গাটা খালি রেখে দিতে হবে। তারপর যদি 2026-এ যে গত এসআইআরটা হলো সেখানে যদি কারোর নাম ডিলিটেড হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, সে আবার নতুন ভাবে যদি আবেদন করে থাকে, সে আবেদনটা যদি করে থাকে তাহলে কেস নাম্বারটা এখানে অনলাইন আবেদন আবেদন করে, তাহলে এই কেস নাম্বারটা এখানে বসাতে হবে। আর যদি একদম ঠিকঠাক আছে তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, ফাঁকা রেখে দেবে। এরপরে এখানে প্যান কার্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে প্যান নাম্বারটা এখানে বসাতে হবে বা বসিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে চলে যাব কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসটা খুবই সোজা, একদম সোজা জিনিস, যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে বিধানসভার নাম এখানে বসাতে হবে, সব কিছু ইংলিশে বসাবে, সব কিছু ইংলিশে। ডিস্ট্রিক্ট নেম, এখানে ডিস্ট্রিক্ট নেম, এখানে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, এখানে ব্লক বসাতে হবে, এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বসাতে হবে, বা ওয়ার্ডে যদি তাহলে ওয়ার্ডের নাম্বার বসাতে হবে। আর এখানে ভিলেজ বা টাউনের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, পিনকোড বসাতে হবে। এবং এখানে কি করতে হবে, নাম্বারস অফ ইয়ার ডিউরিং, কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের রাজ্যে বসবাস করছে সেই একটা এস্টিমেট করে এখানে বসাতে হবে। তারপর মোবাইল নাম্বার, আর যদি ইমেল আইডি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইমেল আইডিও বসাতে হবে। আচ্ছা, এরপরে যে ডিটেলসটা রয়েছে এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এটা কিন্তু খুব সুন্দরভাবে ধীরে সুস্থে ফিল আপ করতে হবে, কারণ এটা মেন জিনিস। এখানে কি বসাতে হবে, এখানে ব্যাংকের নাম যদি স্টেট ব্যাংক হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরোপুরি লিখে দিতে হবে। এখানে ব্রাঞ্চের নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম বসাতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে,
খুব মানে ধীরে সুস্থে এই জায়গাটা ফিল আপ করতে হবে। তারপরে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি, মানে হচ্ছে এখানে যেই ব্যাংকটা দিতে হবে সেই ব্যাংকটা যেন ডিবিটি লিঙ্ক থাকে। এই ডিবিটি কিন্তু অবশ্যই থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি না থাকলে কিন্তু টাকা ক্রেডিট হবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তো অবশ্যই ডিবিটি লিঙ্কটা আগে করিয়ে নিতে হবে। তারপর এখানে আইএফসি কোড বসাতে হবে, আইএফএস কোড বা আইএফসি কোড বসাতে হবে এখানে, অবশ্যই আইএফএসসি কোডটা বসিয়ে দিতে হবে। তারপরে কি কি এখানে ডকুমেন্ট জমা দিতে হবে এর সাথে, এটা একটু ভালো করে আমরা দেখে নেব কি কি ডকুমেন্ট জমা দিতে হবে খুব সুন্দরভাবে। এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, কপি অফ কাস্ট সার্টিফিকেট, তাহলে একটা পাসপোর্ট সাইজ ফটো যেখানে অলরেডি আমরা ওখানে পেস্ট করে দিয়েছি। তারপরে কি করতে হবে, কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স দিতে হবে, কপি অফ ডিজিটাল রেশন কার্ডের একটা জেরক্স দিতে হবে, আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের একটা জেরক্স দিতে হবে, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে বাসিন্দা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, সেটা পঞ্চায়েত থেকে পেয়ে যাওয়া যাবে। আর একটা ইনকাম সার্টিফিকেট, এটা মান্থলি ইনকাম সার্টিফিকেট, এটা পঞ্চায়েত থেকেই বানাতে হবে এবং পঞ্চায়েত থেকে বানিয়ে নিতে হবে। তারপরে ব্যাংক পাসবইয়ের একটা জেরক্স, যেটা সামনের পাতার একটা জেরক্স হয় সেটা। আর যদি কিছু আলাদা জমা দিতে থাকে যেমন সিএ অ্যাপ্লিকেশন যদি স্ট্যাটাস কিছু থাকে সেটা জমা দিতে চাও তাহলে জমা দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরেও নিচের দিকে কিছু ডিটেলস আছে, সেগুলোকে আমাকে একটু সেলফ ডিক্লারেশন করতে হবে, সেগুলো একটু আমাদেরকে দেখে নিই। ইন দ্য ইভেন্ট অফ ম্যানি ডেথ ইন হাইবার নমিনেট, তাহলে যদি নমিনেট করতে হবে, নমিনির নেম বা তার সাথে কি রিলেশনশিপ সেটা একবার এখানে লিখে দিতে হবে, কারণ ডেথের পরে সে বেনিফিশিয়ারি হিসেবে কাজ করবে এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে এখানে যদি বাই চান্স কোনো কিছু আলাদা আলাদা যদি কিছু আলাদা আলাদা যেসব পেনশন স্কিমগুলো থাকে সেগুলো যদি কিছু পেয়ে থাকে তাহলে এগুলোকে একটু টিক করতে হবে। যদি এখানে কেউ ওল্ড এজ পেনশন পেয়ে থাকে তাহলে টিক করতে হবে, কেউ উইডো বিধবা ভাতা পেয়ে থাকে তাহলে এখানে টিক করতে হবে। যেটা নিজেদের মতো যে ফর্ম ফিল আপ করছে তার উপর ডিপেন্ড করছে, তাহলে এগুলো একটু দেখে শুনে ফিল আপ করতে হবে। তারপর এখানে ডেট বসিয়ে দিতে হবে, তারপর এখানে ডেট বসিয়ে দিয়ে তারপরে এখানে একটা সিগনেচার করে দিতে হবে, তাহলে ফর্ম ফিল আপ কমপ্লিট। তারপরে যে ওপর দিকে এই যে তারপরে এখানে যা আছে ফর অফিস ইউজ অনলি, এখানে কিছু ফর্ম ফিল আপ বা কিছু লেখার দরকার নেই, এটা টোটালি অফিসিয়াল যারা থাকবেন তাদেরকে করতে হবে। এই ফর্ম কোথায় জমা দিতে হবে, এই ফর্ম কিন্তু যে ক্যাম্প বসছে সেই ক্যাম্পে জমা দিতে হবে। এবার ক্যাম্পে জমা দিতে হবে, ক্যাম্পে যদি কেউ জমা দিতে নাও পারে তার মানে কি স্কিমের মধ্যে আসবে না তা না, ক্যাম্পের বাইরেও কিন্তু ব্লক অফিসে, বিডিও অফিসে এগুলো কিন্তু জমা নেওয়া হবে। এবার ক্যাম্পের মধ্যে দিয়ে দিলে হয়তো দ্রুত কাজটা হয়ে যাবে। তো অবশ্যই এই 3 দিন ক্যাম্প চলছে, তো এই ক্যাম্পের মধ্যে দিয়ে দিলে খুবই সুবিধা হয়। আর এই ফর্মটা ক্যাম্প থেকেও নেওয়া যেতে পারে অথবা নিজেরা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। এই ফর্মের ড্রাইভ লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর এই ডেসক্রিপশন লিঙ্কে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দেওয়া থাকবে, সেখানেও কিন্তু জয়েন করে নিতে পারবে। সেখানে আমরা দ্রুত সমস্ত কিছু নিউজ এবং আমাদের ফ্রিতে সম্পূর্ণ যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোর আমরা প্রিপারেশন দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।